রাজা রাজা আমা কিছু বলবা বলো। আমি না তোর আব্বা না তোর লাগি কি কইব কবা মানে কি হইছে সেটা আমি নিজে বুঝতেছি না। এখন তোরলেও কথাকে আমি বোঝার চেষ্টা করব কি হইতে যাইতেছে। তোমার কথা তো আমি ঠিক বুঝলাম না আব্বা। মানে ঘটনাটা হয়েছে কি, গতকাল আমাকে মহুয়ারে মনি আর বেনি দুজনে ডাইকে কইছে তাদের সঙ্গে নাকি আমাকে একটা নতুন আত্মীয়তা হইতে যাইতেছে। একটু আগে মুকুল বয়সে আমার দেখা, সে আমারে কয় আমার সঙ্গে যদি তার দেখা না হইতো তাইলে সে আমাকে বাড়িতে আসতো গুরুত্বপূর্ণ কথা কইতে। এমন কারণে সে আমাকে বাড়িতে আসবে যেটা শুনলে নাকি আমি টাস্কি খেয়ে যাবো। তো এইসব কথার মানে কি সেটা আমি তোমারে কেমনে কমো আব্বা? একমাত্র তোর লগে যদি তার কোনো মাইয়ারে বিয়ে দেয় তাইলে তার সাথে আমাদের আত্মীয়তা হইতে পারে, নাইলে কি এমন কারণে আমাকে বাড়ি সাইতে পারে। এই প্রশ্নগুলো তুমি ভাইজানের কাছে না জানতে চাইয়া মকবুল চাচার কাছে জানতে চাইলে তো নগদে তুমি সঠিক উত্তর পেয়ে যাবে আম্মা। এই মাইয়া, তুই জানোস না মকবুলকে আমি কি পরিমাণ ঘৃণা করি? আরে তার লোকে তো কথা কইতেই আমার রুচিতে হয় না, তাহলে আমি আবার কি জিগাবো? তার কাছে তুমি কি জিগাইবে এটা তুমি জানো না, অথচ আমার কাছে জিগাইলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা এটা ঠিকই জানো। আশ্চর্য আব্বা, তোমার কথাবার্তা সত্যি আশ্চর্য। আমাকে কথা শুই না আশ্চর্য অনেক কিছু নাই। তুই কি গোপনে রানীরে বিয়ে করার ধান্দা করতেছিস নাকি? তা না হইলে সে এত নিশ্চিত হইয়া আমার সঙ্গে এইভাবে কথা বললো কেন? আব্বা তোমার কথা আমি কিন্তু মাইন্ড ফেলছি, আমার মধ্যে মাইন্ড ওভারলোড হয়ে যেতেছে। সারা জীবন আমরা তোর পরে মাইন খাইছি, আজকে নতুন করে উল্টা মাইন করার হুমকি দিতেছিস তাই না? এখন আমার কি করা উচিত জানো? কি? বাড়ি ঘরে যা কিছু আছে সব ভাঙচুর করা উচিত, কিন্তু আমি ভদ্রপোলা দেখে সেই কাজটা আমি করতেছি না। শুনছ, তোমার পড়ার কথা শুনছ? বান তুই সব ভাঙে হালা, তোর যা ইচ্ছা কর, কিন্তু তোর কাছে একটা অনুরোধ বাবা, তুই আমার এই মন ডারে ভাঙিস না। শোন রাজা, তোরে আমি একটা কথা কই, তুই আজ যাই করস মকবুল ভাইয়ের মাইয়ার ফান্দে পড়বি না। শোন রাজা, তোরা আমি পরিষ্কার ভাষায় কইতেছি বাবা, যেদিন তুই এই কাম করবি সেই দিন মনে করে রাখিস আমি আর তোর মা দুইজনে পরবারে যাত্রা করব। সমস্যা নাই, তেমন কিছু যদি হয় পরপারে গিয়ে আমারে আগে তোমরা পাইবা।